গুড মর্নিং। দেখো কি কুয়াশা পড়ছে। SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সবার জন্য গরম জল করে নিয়েছি। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, তো তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু আমি বকবকটা করছি। আর পূজা উঠে গেছে, ওর পরীক্ষা আছে আজকে। তো আজকে হলো সোমবার। তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে। তো এখানে টিফিন করবো 3টে কাঁচামরিচ আর গ্রিন মুগ ডাল চিল্লা বানাবো। অনেকদিন পর আবার টিফিন করছি। কালকে তোমাদের দাদাভাইকে বললাম একটু গ্রিন মুগ ডাল নিয়ে এসো, তো নিয়ে এসেছে। রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু মানে লবণটা পরে দেবো, আগে দিইনি। তো একবার করেছি, আরও অল্প একটু আছে বাটিতে, ওটা করে নেব। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু ঠান্ডা আস্তে আস্তে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে। তো তোমাদের দাদাভাই ছিল কালকে নাইট ডিউটি, এখন আসলো, তো এসে আমার সাথে গল্প করছে। তো এদিকে আমি আরেকটু যে রয়েছিল ডালটা, সেটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে কুয়াশা, দিনের আলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো স্বাদ মতো এখানে দিয়ে দিলাম লবণ। একদম সিম্পলভাবেই করব। আর এই ডালটা একটু অঙ্কুরোত্তম হলে ভালো হয় হেলথের জন্য, কিন্তু কিছু করার নেই। আর এখানে একটু আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা, ঠিক আছে। আর কোনো মশলা নেই আমার কাছে, তাই এটাই দিলাম। আর দেব এখানে চালের গুঁড়ো, ঠিক আছে। দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো মিক্সি জারটা ধুয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি, অল্প অল্প করে মাখবো, ঠিক আছে। বেশি পাতলা হয়ে গেলে আবার অসুবিধে হয়ে যাবে। তো এটা গরম গরম খেতে কিন্তু ভালো লাগে, হতে একটু সময় লাগে, আস্তে ধীরে হতে হয়। গোলারিটির মতো একটু আস্তে আস্তে করে মানে জাল করে ভাজতে হয়। তো আর জল দেব না, এটা ঠিক আছে। তো এখন একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। এই দেখো একদম ধোসার মতো অনেকটা। আর বড়টা কিন্তু একদম মানে একটু মুচমুচে হয়, আবার ভেতরটা কিন্তু একদম নরম। তো কোনো এর সাথে কোনো চাটনি টাটনি কিছুই করব না, এমনি খালি খেয়ে নেব। যদি একটু কোকোনাট চাটনি হতো বা বাদামের চাটনি হতো, তাহলে কিন্তু খাবারটা আরও দারুণ জমে যেত। তো কিছু করার নেই, এখন এমনিতেই বেজে গেছে 8টা। তোমাদের দাদাভাই আসলো, তো চা খাবো, তারপর রান্নাবান্না করব। পূজা আবার পরীক্ষা দিতে যাবে, তো চা টিফিন নিয়ে আসলাম। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, লাউ। তো তোমাদের দাদাভাই এখন মাছ আনলেই কিন্তু লাউ নিয়ে আসে মাথা দিয়ে খাওয়ার জন্য। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম। তো আজকে লাউ রান্না হচ্ছে, একদম সিম্পল খাবার দাবার হবে, ঝটপট এখন রান্না করে নেব। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। তেমন কেন মশলা দেবো না, একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দেবো আজকে, মানে ধনিয়াটা নেই, মানে ধনিয়া পাতাটা। আর এদিকে লাউর খোসা আর আলু কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি। আর ওরা দেখো এখানে পড়াশোনা করছে। হ্যাঁ, আয়ুষ্রামেরও পরীক্ষা সামনে শুক্রবার থেকে। তো ও পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন। ঘরটার গোছানো আছে। আর এদিকে আমার রান্নাবান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন মাছের মাথাটা ঢেলে দেব। লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে, তো জলটা শুকাতেও অনেকটা সময় নিয়েছে। তো রান্নাবান্না হয়ে গেছে, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর পূজা রেডি হয়ে বসে গেছে খেতে। তো আমি এখন সেলাইয়ের কাজ করব, তারপর স্নান ধান করব। তো স্নান ধান করে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। পুজো আজকে ঠাকুর পুজো দিয়ে যায়নি, এখন বাজে 1:30। কিন্তু আজকে পরীক্ষা হয়নি, ও স্কুল থেকে ঘুরে এসেছে। আজকে ওর স্কুলে সাইকেল গিফট করা হবে, তার জন্য আজকের পরীক্ষাটা কালকে হবে, সায়েন্স পরীক্ষাটা। আর এখন প্রায় 2টোর মতো বাজে, 2টো পেরিয়ে গেছে, 2:15 বাজে। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করব। তোমার দাদা ভাইও স্নান করে চলে এসেছে। তো দেখো আজকে লাউর খোসা ভাজা, লাউর তরকারি, আর কাল রাতে ছিম আর মাছ দিয়ে রান্না করেছি। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন দুপুরে একটু না শুলে না, রাত করে ঘুমোই, তো না শুলে রাতে মানে সেলাইয়ের কাজটা করতে পারি না। তাই বিছানাপত্রটা একটু গুছিয়ে নিয়েছি। আর সন্ধ্যা মানে হলেই কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়, তাই একটু মশার ধূপ ধরিয়ে দিলাম, ধরিয়ে ওই শোকেসের মধ্যে আটকে দিয়েছি। আর কোথাও রাখার জায়গা নেই। হ্যাঁ, এখানে খালি জায়গা আছে, কোনো ভয় নেই। তো এখন আসলাম, দেখো বাইরে কাপড় আছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিতে হবে। কাপড়গুলো তুলে দিলাম। আর তোমাদের দাদাভাই এদিকে মুরগিদের খাবার দিচ্ছে। আর এদিকে উনুনটা ভেঙে নিয়েছি, কালকে শাশুড়ি মা আসবে, একটা উনুন বানাবে ইঁদুরের জন্য। এখানে উনুন রাখতে পারছি না। আর এই দেখো থার্মোকলের মধ্যে তোমাদের যে লাউ গাছটি দেখিয়েছিলাম, এগুলো আজকে লাগানো হয়েছে। তো এখন সন্ধ্যাবাতিটা দেব ভেবেছিলাম, কিন্তু
পূজার টিচার চলে গেছে, তো ওকে বললাম ওকে দিয়ে দিতে। আমি চলে আসলাম রান্নাঘরে। দুপুরবেলা বাসনপত্র ধুয়ে এই বলটার মধ্যে উপর করে রেখেছিলাম, তো জলগুলো মানে ঝরে গেছে, বাসনপত্র শুকিয়ে গেছে। এখন সবগুলো তুলে রাখছি আর এদিকে চা বসাবো। তো পুজোর পরীক্ষা শেষ হবে বুধবারে, শেষ হয়ে যাবে পরীক্ষা, তারপরে শুরু হবে আয়ুষের পরীক্ষা। মানে ঘর থেকে বেরোনোর কোনো সুবিধে নেই এখন, মানে একজনের পরীক্ষা শেষ হলে আরেকজনের পরীক্ষা শুরু হয়ে যায়। 20-25 দিন আগে কিন্তু পরীক্ষা শেষ হয়েছে, এখন আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। মানে সিলেবাস শেষ করারও টাইম নেই, পরীক্ষা শুরু হয়ে যায়। কী যে পড়াশোনা। তো এক বল বাসন গুছিয়ে নিয়েছি, জায়গা মতো সবগুলোকে গুছিয়ে রাখলাম, কাল আবার সব বেরিয়ে পড়বে। মানে রোজ দিন এত বাসনপত্র আমার ধুতে হয় কি বলবো। তো এখন বাসনপত্র গুছিয়ে চা বসিয়ে দিলাম, আর এদিকে দুধ বসিয়ে দিলাম। আয়ুষকে বর্নভিটা গুলে দেব, চায়ের সাথে সাথে ওরও টিফিন চাই, না হলে কিন্তু ঘ্যান ঘ্যান করে। তোমরা তো টিফিন খেয়ে নিয়েছো, আমাকে কিছু দাওনি। তো পূজাও এখন চা খাচ্ছে, ওকে অল্প অল্প করে একটু চা দিচ্ছি। আমিও কিন্তু ক্লাস 8 থেকে চা খাওয়া শুরু করেছি, সেম আমার মেয়েও এখন ক্লাস 9 থেকে চা খাওয়া শুরু করেছে। হ্যাঁ, ও এত ছোটোবেলা কিন্তু চা খাওয়াটা ঠিক নয়, কিন্তু কিছু করার নেই। পাউডার দুধ হলে দিতাম না, গরুর দুধ দেখে দিচ্ছি। আর লিকার চাটা খাওয়া ভালো, লাল চাটা, যেটা আমাদের ঘরে একদমই হয় না। আমি একদমই পছন্দ করি না লাল চাটা। মানে আমি চা দুবারই খাই, সকাল সন্ধ্যায়, কিন্তু ওটা দুধের চা হতে হবে। তো চাটা এখন খাবো, খেয়ে আবার সেলাইয়ের কাজ করব। প্রচুর মানে অর্ডার, এগুলোকে কমপ্লিট করতে হবে, সানডের মধ্যে নিয়ে যেতে হবে, যেহেতু এখন অগ্রহায়ণ মাস, বিয়ের মাস। মানে এখন মানে এই সেলাইয়ের কাজের জন্য কোনো কাজ করতে পারছি না। মানে সারাদিন আমি মানে রান্না বান্না করে, মানে তাড়াহুড়ো করে কাজকর্ম করে তারপরে সেলাইয়ের কাজে বসে যাই, সেভাবে এখন ব্লগও করতে পারছি না। ঠিক আছে, কিন্তু চেষ্টা করব এখন আবার রোজ দিন ছোট্ট করে হলো তোমাদের সাথে আপডেটগুলো শেয়ার করার। তো এখন এই ব্লাউজ পিসটা কাটবো, কেটে তারপরে যতটা পারি বানিয়ে রাখবো। লাইনিংটা কেটে রেখেছিলাম সকালবেলাতেই। তো একজনেরই 3টে ব্লাউজ, ঠিক আছে। তো এটা একটু লেস দিতে বলেছে উনি একদম সিম্পলি মানে বানান। তো দুটো মানে নর্মাল, আর এটাকে বলেছে একটু লেস দিয়ে বানাতে। কিন্তু এটার মধ্যে যদি একটা দড়ি দেওয়া হতো তাহলে একটু দেখতে সুন্দর হতো। আর এটার হাতাটা কালকে লাগাবো। আর এদিকে যে দেখো পট্টিগুলো, এগুলোকে হাতে সিলি করব। তো এগুলো সব কালকেই করব, আজকে এখন কিছুই করব না, এখন রান্না বান্না করব। তোমাদের দাদাভাই আবার বাজার থেকে কি নিয়ে এসেছে। তো আমাদের এখানে ব্রা কাটটাই বেশি চলে, যেহেতু উনি একটু মানে বয়স্ক নয় সেই, তবু আমাদের থেকে একটু বড়, তাই নর্মালি ঠিক আছে। কিন্তু এখনকার আবার মেয়েরা কিন্তু 15 ইঞ্চি স্কার্ট বা অন্য কাটিং পরে থাকে। তো এখানে দেখো পাঠার লেগ নিয়ে এসেছে, এগুলোকে এখন জুস বানাবো। আজকে এটা হবে স্যুপ। তো ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ, এখানে মরিচ, রসুন, আদা কুটে দেওয়া হয়েছে, আর সামান্য একটু দেখো হলুদ দিয়েছি, নাহলে খেতে দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তো এখন কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার জুস রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা এখানে রাখছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।